ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, রাইট? আসো। প্রথমে সময় দূরত্বের খুবই ভালো একটি প্রবলেম দিয়ে শুরু করছি, হ্যাঁ? ৬০০ কিমি যাত্রাপথের ১২০ কিমি ট্রেনে আর বাকিটা যদি গাড়িতে যায় তাহলে ৮ ঘন্টা সময় লাগে, রাইট? ১২০ কিমি যদি যায় ফ্রেন্ডস ট্রেনে, ৬০০ থেকে ১২০ বাদ দাও তাহলে বাকি থাকবে ফ্রেন্ডস কত? ৪৮০। এটা যাবে গাড়িতে। তাহলে টোটাল সময় কয় ঘন্টা লাগে? ৮ ঘন্টা। ট্রেনে ১২০ আর গাড়িতে ৪৮০, তাহলে দুটো মিলে কত ফ্রেন্ডস? যদি ২০০ কিমি যায় ট্রেনে, তাহলে ৬০০ থেকে ২০০ বাদ দাও, বাকি ৪০০ কিমি যদি গাড়িতে যায় ফ্রেন্ডস, তাহলে সময় লাগবে ২০ মিনিট বেশি। আগে লাগতো ৮ ঘন্টা, এখন ২০ মিনিট বেশি। বেশি মানে প্লাস, আর মিনিটকে ঘন্টায় বানাতে গেলে ৬০ দিয়ে ভাগ। ২০ কে ২০, ৩ করে ৬০। আগে ৮ ঘন্টা, এখন ২০ মিনিট বেশি মানে প্লাস। মিনিটকে ঘন্টা বানাতে গেলে ৬০ দিয়ে ভাগ, তার মানে আলটিমেট কত হবে ফ্রেন্ডস? ৩, আর উপরে কত? ৩ ৮ ২৪ যোগ ১ ২৫/৩, রাইট? কত হবে? ২৫/৩। এবার এক কাজ করো। কি কাজ করবে ফ্রেন্ডস? যে কোনো একটা সমান করো। মনে করো এটাকে সমান যদি করতে চাই, না? ওকে, ৮ ঘন্টা এখন ২০ মিনিট বেশি, ২৫ মিনিট। যেকোনো একটা। এটারে সমান করতে গেলে এটারে ফ্রেন্ডস ৫ দিয়ে গুণ করি। আর এটারে ৩ দিয়ে গুণ করি। তাহলে এইটাও ৬০০, এটাও ৬০০। এটারে ৫ দিয়ে গুণ করো। এটা ৫ গুণ হইলে এটাও ৫ গুণ ফ্রেন্ডস, এটাও ৫ গুণ। এইটা ৩ গুণ হইলে ফ্রেন্ডস, এটাও ৩ গুণ। ওকে, যেকোনো একটা মিলাইলাম। এটারে ৫ দিয়ে গুণ করে ৬০০, এটারে ৩ দিয়ে গুণ করে ৬০০। এটা ৫ গুণ হইলে সবগুলাই ৫ গুণ, এটা ৩ গুণ হইলে এটাও ৩ গুণ। এবারে ৫ দিয়ে এটারে গুণ করো তো ফ্রেন্ডস। রাফে হিসাব করো। ৫ দিয়ে এটারে গুণ করো ফ্রেন্ডস। মনে, মনে হিসাব করো ২৪০০। আর ৩ দিয়ে এটারে গুণ করো ১২০০। ওকে, এবার ডিফারেন্স করো। তাহলে এটার থেকে এনে গুণ করো ২৪০০, আর এটারে গুণ করো ১২০০। এটার থেকে এটা বিয়োগ করলে তো ৬০০ ৬০০ ক্যান্সেল, এটা কাটা যাবে। এখানে ২৪০০ থেকে ১২০০ গেলে কত থাকে ফ্রেন্ডস? তাহলে থাকে ১২০০ কিমি। এটা গাড়িতে কিন্তু, হ্যাঁ, এটা ট্রেন আর এটা গাড়ি, হ্যাঁ। ১২০০ কিমি যাইতে কতটুকু সময় লাগে ফ্রেন্ডস? এখানে ৪০, এখানে ৩ ৩ ক্যান্সেল হবে। ৪০ থেকে ২৫ গেলে কত হয়? ১৫। ওকে, তাহলে এটা ৬০০ থেকে ৬০০ গেলে ক্যান্সেল। এখানে গুণ করো ২৪০০, ২৪০০ থেকে ১২০০ গেলে ১২০০ কিমি। এখানে ৪০ থেকে ২৫ বিয়োগ করলে ১৫ ঘন্টা। তাহলে ১২০০ কিমি যায় ১৫ ঘন্টা, তার মানে বেগ কত ফ্রেন্ডস? বেগ মানে ফ্রেন্ডস, তাহলে ১৫ দিয়ে ১২০০ কে ভাগ করো কত হয়? এটা দিয়ে এটারে ভাগ করো ৮০। তার মানে গাড়ির বেগ কত ফ্রেন্ডস? এটা গাড়ির বেগ। তাই না? ১২০০ কিমি যায় ১৫ ঘন্টা, তাহলে গাড়ির বেগ কত ফ্রেন্ডস? ৮০। ক্লিয়ার? হলো? তাহলে ৫ দিয়ে গুণ করলাম, এটারে ৩ দিয়ে গুণ করলাম, ৬০০ ৬০০ ক্যান্সেল, ডিফারেন্স করলে। এখানে ২৪০০ থেকে ১২০০ গেলে ১২০০, ৪০ থেকে ২৫ গেলে ১৫। এবার আসো ট্রেনের বেগ কত? এনে দেখো, মনে, মনে হিসাব করে ফ্রেন্ডস। ১২০ প্লাস ১২০ কিমি যাবে। ১২০ কিমি যেতে কতটুকু সময় লাগে আমরা জানি না ফ্রেন্ডস। প্লাস এখানে ৪৮০ কিমি যেতে কতটুকু সময়? গাড়ির বেগ তো ৮০। তাই না? দূরত্বকে এটারে যদি ৮০ দিয়ে ভাগ করো, ৬ ৮ ৪৮, তার মানে কত হবে? ৬ ঘন্টা। তাহলে ১২০ কিমি ট্রেনে যেতে কত সময় লাগে জানি না। আর ৪৮০ কিমি যেতে ৬ ঘন্টা। গাড়ির বেগ ৮০ পেয়ে গেলে না? সময় মানে কি? ৪৮০ কে বেগ দিয়ে ভাগ করো ৬ ঘন্টা। ৮০ কিমি যাইতে ১ ঘন্টা, ৪৮০ কিমি যাইতে ৬ ঘন্টা। দুটো মিলে কত ফ্রেন্ডস? ৮ ঘন্টা। ওকে, ১২০ কিমি ট্রেনে, ৪৮০ কিমি গাড়িতে, দুটো মিলে ৮ ঘন্টা। ৪৮০ কিমি গাড়িতে যেতে ফ্রেন্ডস কতটুকু সময় লাগে? ৮০ দিয়ে এটারে ভাগ করো ৬, ৬ উপরে গেলে মাইনাস হবে। ৮ এর থেকে ৬ গেলে ২। তার মানে ১২০ কিমি যায় কয় ঘন্টায় ফ্রেন্ডস? ২ ঘন্টায়। তাহলে ২ দিয়ে ৮২০ কে ভাগ করো, তার মানে ট্রেনের বেগ কত ফ্রেন্ডস? ট্রেনের বেগ হলো ৬০। ট্রেনের বেগ কত ফ্রেন্ডস? ট্রেনের বেগ হলো ৬০। ইস্টু গাড়ির বেগ কত? গাড়ির বেগ হচ্ছে ৮০। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে গাড়ির বেগ এখানে ৪৮০ কিমি যেতে ৬ ঘন্টা, ৬ উপরে গেলে -২, ২ ঘন্টায় যায় ১২০। তাহলে ট্রেনের বেগ কত ফ্রেন্ডস? ট্রেনের বেগ হচ্ছে ৬০। তাহলে ট্রেনের বেগ ৬০ আর গাড়ির বেগ ৮০, ছোট করো, ০ ০ ক্যানসেল, ২ দিয়ে ভাগ করো, ৩ দুগুণে ৬ ইস্টু ২ দিয়ে ভাগ করো ফ্রেন্ডস, ৪ দুগুণে ৮। তার মানে কত বলবে? তোমরা বলবে স্যার ৩০/৪। রাইট? ক্লিয়ার? তাহলে এইটা সমান করে নিলাম। ট্রেনের টাইমটা সমান করলাম। দূরত্বটা, হ্যাঁ, ১২০০ কিমি যায় ১৫ ঘন্টায়, গাড়ির বেগ ৮০। এনে বসাই দিলাম, ৮০ দিয়ে ভাগ করে ৬, ৬ উপরে গেলে -২। ২ ঘন্টায় যায় ১২০, তার মানে গাড়ির বেগ, ট্রেনের বেগ কত? ৬০। ক্লিয়ার? নেক্সট। এখানে ১৭ এই হিসেবে দেওয়া হইলে ফ্রেন্ডস, আচ্ছা, আগের দিনে যে প্র্যাকটিস সেটটা ১৫ অব্দি হয়েছিল, তাহলে সেই হিসেবে আজকে ১৭ থেকে হলো, হ্যাঁ? চলো।
একটি চৌবাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যাদের আগের দিনের প্র্যাকটিস সেটটা দেখুন এই দুই ঘন্টা। একটি চৌবাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 6 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয় এবং অপর একটি নল 5 ঘন্টায় খালি হয়। আচ্ছা, প্রথমটা পূর্ণ করে 6 ঘন্টায়, দ্বিতীয়টা 4 ঘন্টায়, আর তৃতীয়টা খালি করে ফ্রেন্ডস 5 ঘন্টায়। 6, 4, 5 এদের লসাগু কত ফ্রেন্ডস? 160 হয় না? 6 আর 4 এর লসাগু 12, 12 আর 5 এ 60। তাহলে 6 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 10, 4 ঘন্টায় 60 হলে 1 ঘন্টায় 15, 5 ঘন্টায় 60 লিটার খালি হয় ফ্রেন্ডস, তাহলে 1 ঘন্টায় 12। তাহলে প্রথম নলটি প্রথমে 1 ঘন্টা খুলবে, হ্যাঁ? এখানে দেখো অনেকগুলো ইস্যু আছে। প্রথম নলটি 1 ঘন্টা খুলবে। 1 ঘন্টা পর অপর দুটি নল, মানে প্রথম তো আছেই, দুইটাও খুলবে। রাইট? প্রথম নলটি খুলে 1 ঘন্টা পর বাকি দুইটা খুলে দ্বিতীয় আর তৃতীয় 3 ঘন্টা পর। 3 ঘন্টা মানে এ চলছে 1 ঘন্টা। 3 ঘন্টা মানে এখানে 1 ঘন্টায় আর 2 ঘন্টা। তার মানে কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। 3 ঘন্টা পর কোনটা হয় বলে দেখি? প্রথম নলটা বন্ধ করা হয়। প্রথম নল বন্ধ করলে দ্বিতীয় আর তৃতীয়। রাইট? তাহলে প্রথম নল 1 ঘন্টা, 3 ঘন্টা পর মানে শুরু থেকে 3 ঘন্টা। প্রথমে 1 ঘন্টা, পরে 2 ঘন্টা। 3 ঘন্টা পর প্রথম নল বন্ধ, দ্বিতীয় আর তৃতীয়। আরো 2 ঘন্টা পর, আরো 2 ঘন্টা, এরা 2 ঘন্টা চলছে। 2 ঘন্টা পর ফ্রেন্ডস তৃতীয় নলটা বন্ধ করা হয়। তাহলে শুধু কে ছিল? দ্বিতীয় নল। 3 ঘন্টা পর তৃতীয় নল বন্ধ করলাম, দ্বিতীয় নল ছিল। তাহলে প্রথম নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 1 ঘন্টায় 10 কে 10 লিটার। 3টা নল চালু করলে ফ্রেন্ডস 10 আর 15 25, 25 থেকে 12 বাইর হয়ে যায়, তার মানে মাইনাস হবে 13। তাই না? 10 আর 15 25 লিটার পূর্ণ হয়, তার মধ্যে 12 বেরিয়ে যায়, তার মানে থাকে 13 লিটার। 13 লিটার 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কত হবে ফ্রেন্ডস? 13 দুগুণে 26। দ্বিতীয় আর তৃতীয় নল 2 ঘন্টায় কতটুকু হবে? দ্বিতীয় আর তৃতীয় নল যদি 15 করে, 15 থেকে 12 মাইনাস করে, তার মানে 3 লিটার পূর্ণ হয় 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কত ফ্রেন্ডস? 3 দুগুণে 6। 1 ঘন্টায় 3, 2 ঘন্টায় 6। তার মানে কত হয়? 10 আর 26 34 আর 6 42। 42 লিটার পূর্ণ হলে বাকি থাকলো কত লিটার? বাকি থাকবে ফ্রেন্ডস 18 লিটার। টোটাল 60 না? 10 আর 26 36 আর 6 42, তাহলে বাকি থাকে 18 লিটার পূর্ণ করতে কতটুকু সময় লাগে? দ্বিতীয় নল 15 লিটার পূর্ণ করে 1 মিনিটে, তাহলে 18 লিটার পূর্ণ করবে। 18 কে 15 দিয়ে ভাগ করো। 3 5 15, 3 6 8। তাহলে 6/5, 6/5 তো 5 দিয়ে 6 রে ভাগ করো ফ্রেন্ডস। 5 কে 5 থাকবে 1, 1 পূর্ণ 1/5, তার মানে 1 মিনিট। ও এটা ঘন্টায় আছে হিসাবটা, সরি। 1 ঘন্টা, আর এটারে 7 দিয়ে গুণ করো, তাহলে মিনিটে আসবে। 1 ঘন্টা 12 মিনিট। সমস্তটারে 7 দিয়ে গুণ করো। তাহলে লাস্টে 6/5 মানে ফ্রেন্ডস 1 ঘন্টা 12 মিনিট। রাইট? 1 পূর্ণ 1/5 7 দিয়ে গুণ করো, তাহলে মিনিটে চলে আসবে, হ্যাঁ? বুঝা গেল? প্রথম নল 1 ঘন্টা, পরে 3টা নল 2 ঘন্টা। টোটাল 3 ঘন্টা। 3 ঘন্টা পর প্রথম বন্ধ, দ্বিতীয় চললো আরো 2 ঘন্টা। পরে দ্বিতীয় নল চললো, লাস্টে 1 ঘন্টা 12 মিনিট। টোটাল সময় এখানে 1, এখানে 2, 3 ঘন্টা, আর এখানে 2, 5 ঘন্টা, আর এখানে 1 ঘন্টা 12 মিনিট। তার মানে ফ্রেন্ডস 6 ঘন্টা 12 মিনিট। ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ চলতে হবে। তাই না? আসো। এ এবং বি 4:5 অনুপাতে মূলধন নিয়ে ব্যবসায় যোগদান দিল। 3 মাস পর এ মূলধনের 1/4 ভাগ তুলে নেয়, বি তার মূলধনের 1/5 ভাগ তুলে নেয়। 10 মাস শেষে লাভ হলো 760 টাকা। এর লভ্যাংশ কত? তাহলে দেখো, এ আর বি ফ্রেন্ডস কত অনুপাতে মূলধন দেয়? 4:5। এ দেয় 4 ভাগ মূলধন। কত মাস বলো দেখি? 3 মাস। এরটা করো। 4 মাস পরে 1/4, 1/4 মানে টোটাল মূলধন দিচ্ছে কত ভাগ? 4 ভাগ, এর 1/4। এর মূলধন কত? মূলধনের 1/4, এর মূলধন হচ্ছে 4 ভাগ, এর 1/4 কাটো 1 ভাগ। 1 ভাগ তুলে নেয়। 1 ভাগ যদি তুলে নেয় ফ্রেন্ডস, তার মানে এখন মূলধন কত হবে? 3 ভাগ। এইটা থাকবে বাকি 9 মাস। রাইট? ক্লিয়ার? এইটা থাকবে বাকি 9 মাস। টোটাল সরি 9 মাস না তো। টোটাল কত? 10 মাস না? তাহলে বাকি থাকবে 7 মাস। আর বি প্রথমে 5 ভাগ দেয় 3 মাস, 3 মাস পরে সেও কি করে বলে দেখি? 1/5 অংশ তুলে নেয়। 1/5 অংশ মানে ফ্রেন্ডস, বি এর মূলধন কত? 5, এর 1/5। তাহলে কাটাকাটি করো, 5 5 পেন্সিল, তার মানে 1 ভাগ তুলে নেয়। তাহলে 1 ভাগ যদি তুলে নেয় না ফ্রেন্ডস, তাহলে বাকি থাকবে 4 ভাগ, এটা খাটবে বাকি 7 মাস। তাহলে এবার লভ্যাংশের রেশিও বার করতে গেলে তোমরা কি জানো ফ্রেন্ডস? মূলধন ইনটু সময়। 4 আর 3 গুণ করো, 3 4 12, আর এখানে 3 7 21। 3 4 12 যোগ 3 7 21, 12 আর 21 33। মূলধন আর সময় গুণ কত? এখানে 3 5 15 যোগ 4 7 28। তাই না? এখানে কত হয় ফ্রেন্ডস? 3 5 15, আর এখানে 4 7 28। 28 আর 15 কত হয়? 43।
ছোট করা যায় না। এর লভ্যাংশ 43, বি এর 33, বি এর লভ্যাংশ 43, টোটাল লভ্যাংশ কত ফ্রেন্ডস? 76 ভাগ। 76 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 7600। টোটাল লভ্যাংশ 76 ভাগ 76 এর ভ্যালু 7600 কত গুণ? তোমরা বলবে স্যার 100 গুণ। তাহলে এর লভ্যাংশ কত? সরি 760 আছে। এটা 10 গুণ, তাই না? তাহলে এর লভ্যাংশ কত ফ্রেন্ডস? এর লভ্যাংশ হচ্ছে 33 ভাগ, তাহলে এটাও 10 গুণ। তার মানে 300। রাইট? আস্তে, আস্তে এই কাজটা মাইন্ডে করতে হবে, হ্যাঁ? এটা তেমন কোনো ব্যাপার না। আস্তে, আস্তে এটা হয়তো একবারে হবে না, আস্তে, আস্তে করতে হবে। মূলধন আর সময়। এখানে ৪ ভাগ ৩ মাস, ৩ ৪ 12 আর বাকি থাকলো ৩ ভাগ ৭ মাস, ৩ ৭ ২১। আস্তে, আস্তে এই জায়গায় আসতে হবে ফ্রেন্ডস, রাইট? তার মানে এর লভ্যাংশ ৩৩০। একটি ভগ্নাংশের লব ২৪০% এবং ভগ্নাংশটির হর 50% হ্রাস পায়, তবে ফলস্বরূপ ভগ্নাংশটি 2/5/6 হয়। আসল ভগ্নাংশটি কত? এই টাইপের অঙ্ক আগেও আমরা বহুবার করছি। মূল ভগ্নাংশটা যদি আমরা x/y ধরি না, মূল ভগ্নাংশটা x/y, উপরেরটাকে লব বলে লব x হর y। এবার লব 240 বৃদ্ধি পেল, 240 বাড়া মানে কি? পার্সেন্টের ক্ষেত্রে আমরা আগে ধরি 100% ছিল, এখন 240 বাড়লো মানে যোগ। তাহলে লব কত হয়ে যাবে? লব হয়ে যাবে 340%, তাই না? লব আগে ছিল x এর কত হয়ে যাবে ফ্রেন্ডস? 340%। হর আগে ছিল y এর যদি 50% হ্রাস পায় তাহলে আগে ছিল ফ্রেন্ডস 100%। এইটা যদি 50% হ্রাস পায় ফ্রেন্ডস, তাহলে এখন কত হবে? হ্রাস মানে মাইনাস। তাহলে হর কত হয়ে যাবে? 50%। হর আগে ছিল y এর 50%। এটা হলো নতুন ভগ্নাংশ, লবের 340, হরে রয়ে গেল 50%। এইটার ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? এটার ভাঙো 6 দুগুণে 12 যোগ 5, তার মানে 17/6। এখানে পার্সেন্ট ক্যান্সেল, এখানে 0 0 ক্যান্সেল। ওকে, চলো তাহলে x/y এর মান কত ফ্রেন্ডস? 17/6 যা আছে তাই। এখানেও কাটাকাটি করতে পারো, হ্যাঁ? 17 দিয়ে 34 কে কাটো 2, এখানে নাই মানে এই 5 গিয়ে উপরে যাবে, 5 ওকে 5, আর এই 2 গিয়ে এই নিচে যাবে, 6 দুগুণে 12, কোনাকুনি গুণ হবে। x/y এর মান 5/12, এটাই তো মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশটা আমরা ধরছি x/y, এটার ভ্যালু কত বার হলো? তোমরা বলবে স্যার এটার ভ্যালু হচ্ছে 5/12, সিম্পল। তাহলে আগে ভগ্নাংশটা ধরে নাও x/y বা a/b কিছু একটা, পরে কতটুকু চেঞ্জ হয়েছে ফ্রেন্ডস প্রশ্ন অনুযায়ী ডিল করো, রাইট? যদি কোনো ধার্য মূল্যের উপর 30% ছাড়ের বিক্রয় মূল্য এবং পরপর 20% ও 10% ছাড়ের বিক্রয় মূল্যের পার্থক্য 72 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত? আচ্ছা, একটা 30% আর একটা পরপর 20% আর 30% মানে কি? পরপর 20 দুইবার 20% আর 30%। 30 না, কিন্তু 20 আর 10 এ 30 না। প্রথমে 20 পরে 10, তাহলে টোটাল কত ডিসকাউন্ট? এটা এই সূত্র দিয়ে করতে পারো, a + b - ab/100। এর জায়গায় 20 বসাও, বি এর জায়গায় 10, এর জায়গায় 20, বি এর জায়গায় 10, নিচে 100, রাইট? 0 0 ক্যান্সেল। 20 আর 10 এ 30, 30 থেকে 2 গেলে 28%। তাহলে প্রথমে 20%, পরে 10%, তাহলে আল্টিমেট ছাড় কত? a + b - ab/100। আল্টিমেট ডিসকাউন্ট কত ফ্রেন্ডস? আল্টিমেট ডিসকাউন্ট হচ্ছে 28%। a + b মানে দুইটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে আল্টিমেট কত ডিসকাউন্ট? দুইটা মিলা। এই ফর্মুলা দিয়ে ডিল করতে পারো। তাহলে দ্রব্যটা আর ধার্য মূল্য যদি 100 ভাগ হয়, প্রথমে দেওয়া হয়তো 30%, মানে 30 ভাগ ডিসকাউন্ট, তার মানে 70। এখন দেওয়া হয় 28 ভাগ ডিসকাউন্ট, 28 ভাগ ডিসকাউন্ট দিলে এখন বিক্রয় মূল্য কত? 72। এটা মাইন্ডে করা যায়, হ্যাঁ? a + b - 20 আর 10 এ 30, 30 থেকে 2 গেলে 28। তাহলে ধার্য মূল্য যদি 100 ভাগ হয়, প্রথমে 30%, 30 ভাগ ডিসকাউন্ট দিলে তার মানে বিক্রয় মূল্য 70। এখন 28%, মানে 28 ভাগ ডিসকাউন্ট দেয়, তার মানে এখন বিক্রয় মূল্য 72, রাইট? দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 2 ভাগ। এই 2 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 72। দুইটা অবিক্রয় মূল্যের ডিফারেন্স 2 ভাগ, 2 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 72, 36 গুণ। তাহলে দ্রব্যটার ধার্য মূল্য হচ্ছে 100 ভাগ, 100 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 36 ভাগ, 36 গুণ 36 দিয়ে গুণ করো 36, তাই না? ক্লিয়ার? দুইটা অবিক্রয় মূল্যের ডিফারেন্স 2, 2 মানে 72 হইলে ধার্য মূল্য 100 ভাগ, 100 এর ভ্যালু 36, তাই না? ধার্য মূল্য থেকে ডিসকাউন্ট বাদ দাও, আগের বিক্রয় মূল্য ছিল 70, এখন এর বিক্রয় মূল্য 72, দুইটার ডিফারেন্স এত, এতর ভ্যালু এত হইলে এভাবে করো, হ্যাঁ? 126 টাকা প্রতি কেজি এবং 35 টাকা প্রতি কেজি চায়ের সঙ্গে একটা তৃতীয় প্রকার চা 1:2 অনুপাতে মেশানো হয়। যদি মিশ্রিত চার দাম 153 টাকা হয়, তাহলে তৃতীয় চায়ের দাম কত?
এই তিনটা এই অনুপাতে মেশানো হয়, দুইটা বা তিনটাতে মিশ্র দাম কত? এটা একটা সুন্দর রাস্তা আছে, শর্টকাট কি? প্রথমটা দিয়ে প্রথমটার দাম গুণ করো 126 কে 126 প্লাস দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার দাম 135 কে 135 আর তৃতীয়টার দাম আমরা ধরলাম এক্স। তৃতীয়টা দিয়ে তৃতীয়টার অনুপাত প্লাস 2 আর নিচে সবগুলো অনুপাতের যোগফল, যোগ করলে কত হয় ফ্রেন্ডস? এটা হচ্ছে মিশ্র চায়ের দাম। এরকম যদি বলে না চা বলুক বা যে কোনো জিনিস এই অনুপাতে মিশেছে, মিশ্র চায়ের দাম কত? প্রথমটা দিয়ে প্রথমটার অনুপাত, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টার অনুপাত, তৃতীয়টা দিয়ে তৃতীয়টার অনুপাত, সিম্পল। আর নিচে অনুপাতগুলোর যোগফল। এটা টোটাল দাম, এটার ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 153, রাইট? এনে কত? 126 আর 135 যোগ করে কত হয়? 261 প্লাস 2x। এনে 4 গিয়ে এটার সঙ্গে গুণ হবে ফ্রেন্ডস 612। তাহলে 2x এর মান কত? এইটা ওই পারে গেলে মাইনাস হবে। কত হয়? 2 থেকে 1, 61 থেকে 26 গেলে 35। 2 দিয়ে এটারে কাটো, 17 দুগুণে 34 থাকবে 1, 11 5 দুগুণে 10 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 175 দশমিক একটা শূন্য পরে সুন্দর করার জন্য দিতে পারো। 2 দিয়ে এটারে কাটলে 371 এর অর্ধেক 175 টাকা 50, রাইট ফ্রেন্ডস? তাহলে এটাও মিশ্র চায়ের দাম, এটাও মিশ্র চায়ের দাম, দুটো ইকুয়াল করে দেবো, তাই না? চলো আসো, দুটি সংখ্যার অনুপাত 2:3। প্রথমটা 2 বাড়ানো বিয়োগ করা হয়, দ্বিতীয়টা 2 যোগ করা হয়, তাহলে অনুপাত হয় ফ্রেন্ডস কত? তাহলে অনুপাত হয় 1:2। এটা হবে ফ্রেন্ডস, অনুপাত হয় এটা তারই হবে, তাই না? এটা 1:2 হবে, রাইট ফ্রেন্ডস? দাঁড়াও একটু চেক করে নিই। 1:2 হবে, হ্যাঁ। পরেরটা দাঁড়িয়ে এটা ফ্রেন্ডস। ওকে, প্রথম অনুপাত ছিল এত, এখন অনুপাত 1:2। আর কতটুক চেঞ্জ ছিল? প্রথমটা 2 বিয়োগ করা হয়, আর পরেরটা ফ্রেন্ডস 2 যোগ করা হয়। এটা নিচে মানে দুইটার সংখ্যাই চেঞ্জ করা হচ্ছে। এইটা একটা টাইপ হয় কিন্তু। প্রথমটা চেঞ্জ হলে দ্বিতীয়টা সেম বানায়, দ্বিতীয়টা চেঞ্জ হলে প্রথমটা সেম বানায়। মানে যেহেতু দুইটাই সেম হচ্ছে না ফ্রেন্ডস, দুইটাই চেঞ্জ হচ্ছে ফ্রেন্ডস, তাহলে এটা নিচে লিখে রাখো। এটা ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে সহজে করা যায়। 2 দুগুণে 4 মাইনাস 3 ওকে 3। 2 দুগুণে 4 মাইনাস 3, 4 এর থেকে 3 গেলে 1 ভাগ। এনে গুণ করো, গুণ করে ডিফারেন্স 2 ওকে 2 আর এখানে 2 দুগুণে 4, দুইটা আলাদা না, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে এটা যোগ হবে। 2 আর 4 যোগ করো ফ্রেন্ডস 6। 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 6। গুণ করে আর ডিফারেন্স 2 দুগুণে 4 মাইনাস 3 1 ভাগ। আর এখানে 2 একে 2 2 দুগুণে 4, দুইটা আলাদা না, একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ হবে। 1 এর ভ্যালু যদি 6 হয় না ফ্রেন্ডস, তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে সংখ্যা দুইটা যোগ করো, 2 আর 3 যোগ করো, সংখ্যা দুইটার যোগফল হচ্ছে ফ্রেন্ডস 5 ভাগ। 5 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে এটাও 6 গুণ 5 6 3। 1 এর ভ্যালু 6 হলে সংখ্যা দুইটার যোগফল 5 ভাগ ফ্রেন্ডস, 5 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 30 হবে। সিম্পল। তো দুইটাই চেঞ্জ হলে এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারো, রাইট? আসো, একটি এত মিটার লম্বা ট্রেন এত সেকেন্ডে বিপরীত দিক থেকে আসা একটি এত মিটার লম্বা ট্রেনকে অতিক্রম করে। প্রথমটার বেগ এত হলে দ্বিতীয়টার বেগ কত? মানে কত সেকেন্ডে অতিক্রম করে বলে দেখি? 10 সেকেন্ডে। আচ্ছা, একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করা মানে কি? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তাই না? 10 সেকেন্ডে অতিক্রম করে একটা ট্রেন আরেকটা ট্রেন বিপরীত হোক বা সেম ডিরেকশন যাই হোক, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করা মানে কতটুকু দূরত্ব যাবে? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। তাহলে 150 আর 100 যোগ করো, তার মানে 250 মিটার। 10 সেকেন্ডে যায় 250 মিটার, তাই না? 10 সেকেন্ডে কতটুক যায়? দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল 250 মিটার, তার মানে ব্রেক কত ফ্রেন্ডস? 10 দিয়ে 250 কে ভাগ করো 25। 1 সেকেন্ডে কত যায়? 25 মিটার পার সেকেন্ড। এটাকে কিমি পার ঘন্টায় আনতে গেলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় বড় এককে যাব না, তাহলে বড়টা উপরে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই না? মনে মনে গুণ করো, 5 5 25, 5 18 90। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসতে গেলে ফ্রেন্ডস 18/5 দিয়ে গুণ করতে হয়, 90 কিমি পার ঘন্টা। এখানে দুইটা ট্রেন আছে, প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের বেগ দুইটাই আছে। বিপরীত দিক থেকে আসছে, তার মানে দুইটা যোগ হবে। বিপরীত বলছে না, তার মানে দুইটা বেগ যোগ করলে 90। 10 সেকেন্ডে যায় 150, তার মানে বেগ 25, বেগ 25 মানে 90 কিমি পার ঘন্টা। এখানে দুটো আছে, প্রথম ট্রেনেরও বেগ আছে, দ্বিতীয় ট্রেনেরও বেগ আছে, রাইট? প্রথমটার বেগ কত? 30। তাহলে তোমরা বলবে স্যার দ্বিতীয়টার বেগ হবে 60। কেন স্যার? দুটো যোগফল 90, একটা 30 হলে ফ্রেন্ডস, আরেকটা কত হবে? তোমরা বলবে স্যার আরেকটা 60 হবে, রাইট?
আসো 5 পয়সা ও 10 পয়সার কয়েন মিলিয়ে 90টি কয়েন আছে, সকল কয়েনগুলির মূল্য হচ্ছে 60 টাকা। ওকে ফাইন। 5 পয়সার কয়েনের সংখ্যা কত? এলিগেশন দিয়ে করি, দুইটা কয়েন দিয়ে এত হয়, এলিগেশন বেস্ট রাস্তা হবে। দেখো 5 পয়সা আর 10 পয়সা, হ্যাঁ লিখেও নিলাম মনে করি। টোটাল কত? টোটাল মূল্য কত ফ্রেন্ডস? 60 টাকা। 60 টাকা মানে পয়সায় ভাবো 700 পয়সা। পয়সায় নিয়ে আসো, 60 টাকা মানে 700। এটার নিচে কি লিখবো? সবগুলা কয়েনই যদি 5 পয়সা হইতো তাহলে কি হইতো? সবগুলা কয়েনই 5 পয়সা হলে কি হইতো? একটা কয়েনই 5 পয়সা, তাহলে 90টা কয়েনে 5 90 450 পয়সা। এটার নিচে কি লিখবো? সবগুলাই যদি 10 পয়সার কয়েন হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার একটা কয়েনই 10 পয়সা। একটা কয়েনই 10 পয়সা, তাহলে 90টা কয়েনে কত হবে? 90 গুণন 10, তার মানে 9। তাহলে টোটাল 60 টাকা মানে 700 পয়সা। এখানে কি লিখবো? সবগুলাই 5 পয়সা হলে কত পয়সা? সবগুলাই 10 পয়সার কয়েন হলে কত পয়সা? এবার এলিগেশন দিয়ে দাও ফ্রেন্ডস। এই দুইটার ডিফারেন্স কত ফ্রেন্ডস? 2 ইস টু এই দুইটার ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 250। 0 0 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25। তাহলে 5 পয়সার কয়েন 4 ভাগ, 10 পয়সার কয়েন 5 ভাগ, তার মানে টোটাল কয়েন কত? 4 আর 5 যোগ করো, টোটাল কয়েন হচ্ছে ফ্রেন্ডস 9 ভাগ। 9 এর ভ্যালু প্রশ্ন কত দেওয়া আছে? 90। টোটাল কয়েন 9 ভাগ, 9 এর ভ্যালু ফ্রেন্ডস 90 কত গুণ? তোমরা বলবে স্যার 10 গুণ। তাহলে 5 পয়সার কয়েন হচ্ছে 4 ভাগ, 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 10 গুণ। তাহলে 4 10 40। তাই না? টোটাল কয়েন 9 ভাগ, 9 মানে 90 হলে 5 পয়সার কয়েন 4 ভাগ, 4 মানে 40। তাহলে যত পারো উত্তর দাও। এত লেখালেখি না, ঠিক আছে 450 আর 900 লেখো একটু। ক্লিয়ার? 60 টাকা মানে 700। সবগুলাই 5 পয়সা হইলে কত টাকা পয়সা? সবগুলাই 10 পয়সা হইলে কত পয়সা? রাইট? কিছু পরিমাণ অর্থ 5 বছর বিনিয়োগের পর ৩,640 টাকা হয়। বার্ষিক সরল সুদের হার 2% বেশি হলে এই অর্থের পরিমাণ হতে এত টাকা। প্রকৃত বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? রেলে গ্রুপ ডি 2018 তে আসছে। দেখো সুদের হার যদি 2% বেশি হয়, 1 বছরে 2% বেশি পাবে, তাহলে 5 বছরে বেশি কত পাবে? 5 দুগুণে 10%। 1 বছরে 2%, 5 বছরে 10% বেশি পাবে। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না, এটার থেকে এটা যদি মাইনাস করো, তাহলে কত হবে ফ্রেন্ডস? 0 0 392 থেকে যদি 364 মাইনাস করে কত হয় ফ্রেন্ডস? 28 হয়, তাই না? তাই তো? 28 200। ঠিক বললাম ফ্রেন্ডস? 5 4 12, হ্যাঁ। তাহলে 10% এর ভ্যালু যদি 228 টাকা হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 28 টাকা। 28 গুণ। তাহলে টোটাল অর্থ, টোটাল মূলধন হচ্ছে ফ্রেন্ডস 100%। তাহলে 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 28 গুণ। তাহলে 28 দিয়ে গুণ করো 28। ওকে? 1 বছরে 2% বেশি, তাহলে 5 বছরে 10% বেশি পাওয়া যায়। 10% এর বেশি 280 হলে, তাহলে টোটাল মূলধন 100%, 100% এর ভ্যালু এটাও 28 গুণ। তার মানে কত হবে ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার 2800। রাইট? কানেক্টেড? পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করে, যেখানে প্রথম সংখ্যা, প্রথম বলতে ছোটটা আরকি। পরপর সংখ্যা না দুইটা। প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10% 10 বেশি হয়। এখানে প্রথম বলতে ফ্রেন্ডস ছোটটাকে বোঝাচ্ছে। দুইটা পরপর সংখ্যা না, যেমন একটা 6 একটা 7। এটা প্রথম, এটা দ্বিতীয়। একটা 10 হইলে ফ্রেন্ডস একটা 11। এটা অপশন ধরে ধরে করাচ্ছে, আমরা একটু মনে করি ইসে করেই করি। মনে করি x ধরি। একটা x হলে ফ্রেন্ডস একটা x প্লাস 1। তাহলে এইভাবেই মনে করো তাড়াতাড়ি হয়ে যাবে, নাইলে আরো চেক টেক করাচ্ছে। প্রথমটা 4 গুণ, এটারে 4 দিয়ে গুণ করো। এটা কার সঙ্গে সমান হবে? দ্বিতীয়টা। দ্বিতীয়টা মানে বড়টা। এটা আর 3 গুণ, 3 দিয়ে গুণ করো 3x, 3 দিয়ে দুইটারই গুণ হবে, দুইটারই 3 দিয়ে গুণ করো 3x প্লাস 3 ওকে 3। দ্বিতীয়টা আর 3 গুণ, তার থেকে 10 বেশি মানে প্লাস 10। তাহলে প্রথমটা আর 4 গুণ 4x, তাহলে এটা দ্বিতীয়টা আর 3 গুণ 3x প্লাস 3, তার থেকে এই পারা নিয়ে আসো। 4টা x থেকে 3টা x গেলে একটা x এর মান হচ্ছে 13। তাহলে x এর মান 13 মানে ফ্রেন্ডস, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 13 আর বড় সংখ্যাটা কত? 1 বেশি 14। তাহলে দুইটার গুণফল কত ফ্রেন্ডস? তাহলে দুইটার গুণফল হচ্ছে ফ্রেন্ডস 182। রাইট? একটা x হলে একটা x প্লাস 1। প্রথমটা মানে ছোটটা আর 4 গুণ, দ্বিতীয়টা আর 3 গুণের থেকে 10 বেশি, x এর মান 13 হইলে এই ছোটটা 13, বড়টা 1 বেশি 14, দুইটার গুণফল হচ্ছে ফ্রেন্ডস 182। আসো। দুজন ব্যক্তি একসাথে কাজ করলে P এবং Q 30 দিনে একটি কাজ শেষ করতে পারে। দুজনেই কাজ শুরু করে এবং 20 দিন পর Q কাজ ছেড়ে চলে যায়, আর বাকি কাজ P 20 দিনে শেষ করে। P একা কত দিনে কাজ করবে? এটা একটা বাচ্চাদের অঙ্ক ফ্রেন্ডস। রাইট? 30 দিনে করে টোটাল কাজটা।
তাহলে 20 দিনে 30 দিনে টোটাল কাজ কত? এখানে তো একটাই আছে, দুইটা থাকলে লসাগু নেই। মনে করো 30 দিনে টোটাল কাজ হচ্ছে 30টা চেয়ার বানাবে। তাহলে একদিনে কয়টা? একদিনে একটা। এটা কে? এটা হচ্ছে PRQ। PRQ আমরা ধরলাম 30 দিনে 30টা চেয়ার মানে টোটাল কাজ, তাহলে একদিনে একটা। একদিনে একটা যদি হয় তারা দুইজন একসাথে কাজ করছে, তার মানে 20 দিন কাজ করছে। 20 দিনে কয়টা হয়? একদিনে একটা হইলে ফ্রেন্ডস 20 দিনে 20টা। একদিনে একটা যদি বানায় ফ্রেন্ডস তাহলে 20 দিনে কয়টা বানাবে? 20 ওকে 20। তাহলে বাকি থাকে কয়টা ফ্রেন্ডস? 10টা। এই বাকি 10টা চেয়ার পি কয় দিনে বানায়? 20 দিনে। তাহলে বাকি 10টা চেয়ার পি বানায় কত দিনে? 20 দিনে। কত গুণ? 2 গুণ। তাহলে পি বলছে সম্পূর্ণ কাজটা। সম্পূর্ণ মানে 30টা চেয়ার কয় দিনে বানাবে? তোমরা বলবে স্যার এটাও 2 গুণ। 30 দুগুণে 60। তাহলে PRQ ফ্রেন্ডস 20 দিনে বানায় 20টা, বাকি থাকে 10টা। এই বাকি 10টা চেয়ার পি বানায় 20 দিনে। তাহলে টোটাল 30টা বানাইতে কয়দিন লাগবে? 60 দিন লাগবে। বলছে সম্পূর্ণ কাজটা কয় দিনে করবে? তোমরা বলবে স্যার 60 দিনে। রাইট? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60% আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার হলে ক্ষেত্রফল কত? রাইট? এখানে আসো। প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে কত ফ্রেন্ডস? 60%, 60% মানে 3/5। অনেক ভাই বোনের ডাউট হবে যার কিভাবে 5? দেখো 20%, দেখো 60% মানে 60/100। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। পার্সেন্ট তুলাম 100, কাটাকাটি করো 3/5। তার মানে ফ্রেন্ডস প্রস্থ হচ্ছে 3 ভাগ। আর দৈর্ঘ্য কত ভাগ? পরেরটা নিচে, দৈর্ঘ্য হবে 5 ভাগ। প্রস্থ দৈর্ঘ্যের 5 ভাগের 3 ভাগ। প্রথমেরটা উপরে আর দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ। তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 5, প্রস্থ 3। তাহলে কত হয়? 5 আর 3 যোগ করো 8, 8 দুগুণে কত হয়? 16। 5 এর যোগ 5 আর 3 8, 8 দুগুণে 16। পরিসীমা হচ্ছে ওখানে 16 ভাগ। 16 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 800। কত গুণ? 4 ষোলং 64। 5 3 8, 8 দুগুণে 16, হ্যাঁ? 5 4 ষোলং 64। এই 4 ষোলং 64 কেন? 5 ষোলং 80 আর একটা শূন্য 25 গুণ। তাহলে বলছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুইটা গুণ করো 3 5 15। মনে রাখবে দৈর্ঘ্য প্রস্থ বা পরিসীমা যত হবে না ক্ষেত্রফল তার স্কয়ার হবে। পরিসীমা যদি 50 গুণ হয় ক্ষেত্রফল তার স্কয়ার। 50 এর স্কয়ার কত? 2500 গুণ। তাহলে 25 দিয়ে গুণ করলে 2টা শূন্য, 15 আর 25 এ কত হয় ফ্রেন্ডস? 375। তাহলে পরিসীমা 50 গুণ হলে ক্ষেত্রফল কিন্তু 50 হবে না। দৈর্ঘ্য প্রস্থ বা পরিসীমা যত গুণ হয় ক্ষেত্রফল তার স্কয়ার হয়ে যাবে। 50 এর স্কয়ার 2500 গুণ, তার মানে 37,500 বর্গমিটার। রাইট ফ্রেন্ডস? এই কাজটাকে আস্তে আস্তে মাইন্ডে সরে। প্রস্থ 3 ভাগ, দৈর্ঘ্য 5 ভাগ, পরিসীমা 16 ভাগ, 16 মানে 800 হলে তাহলে 15 হতো। অনেক ভাই বোনই আমায় একটা মাঝে, মাঝে প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে এসে করে যে, "স্যার অঙ্ক বড় হয়ে যাচ্ছে, শর্ট কিভাবে বানাবো?" শর্ট এভাবে বানাতে হবে। আগে ভালো করে কনসেপচুয়ালি বুঝো, পরে যত পারো শর্ট বানায় নাও ফ্রেন্ডস। রাইট? যত পারো প্র্যাকটিস করে, করে শর্ট বানায় নাও। আর ফ্রেন্ডস আরেকটা মেন্টালি একটু নিজেকে স্ট্রং বানাইতে হবে। রাইট? তোমার যদি অ্যাকচুয়ালি হয় কি আমরা একটা নিজের আইডেন্টিটি তৈরি করি যে, আমার অঙ্ক করতে প্রচুর টাইম লাগে। শর্টে আমার অঙ্ক হয় না। এটা বারবার বলতে, বলতে হয় কি আমি একটা নিজের আইডেন্টিটি তৈরি করি। তাহলে তোমার আইডেন্টিটি যদি এভাবে বানায় ফেলো যে আমার অঙ্ক করতে তো অনেক টাইম লাগে, তাহলে ফ্রেন্ডস তুমি যতই প্র্যাকটিস করো, তুমি কিন্তু টাইম বেশি লাগবে। কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের আইডেন্টিটি চেঞ্জ করছো ফ্রেন্ডস, অতক্ষণ রেজাল্ট চেঞ্জ হবে না। রাইট? তাহলে একটু মেন্টালি তোমাকে কাজ করতে হবে। এখানে ৪ টা ভগ্নাংশ আছে। 7/13, আরেকটা 8/15, আরেকটা হচ্ছে 11/13। তাহলে এখানে ফ্রেন্ডস ক্ষুদ্রতম কোনটা? একটা শর্টকাটে আমরা করি। এই ২ টার ডিফারেন্স কত ফ্রেন্ডস? ১৯। এই ২ টার ডিফারেন্স কত ফ্রেন্ডস? ৬। এই ২ টার ডিফারেন্স কত ফ্রেন্ডস? ৭। এই ২ টার ডিফারেন্স কত ফ্রেন্ডস? ২। লব আর হরের ডিফারেন্স। এই ২ টার ডিফারেন্স, লব আর হরের ডিফারেন্স ১৯, এখানে ৬, এখানে ৭। এবার ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো। ১৯ দিয়ে ১৪ রে ভাগ যায় না, তাহলে কত হবে? 0 পয়েন্ট সামথিং হবে। দশমিক দিয়ে একটা শূন্য, 0 পয়েন্ট সামথিং। এখানে ৬ দিয়ে ০ পয়েন্ট সামথিং, ইস্যু করলাম না। এখানে ৬ দিয়ে ৭ রে ভাগ করো, ৬ কে ৬, 1 পয়েন্ট সামথিং। ৭ দিয়ে ৮ রে ভাগ করো, ৭ কে ৭ থাকবে ১। ২ দিয়ে ১১ কে ভাগ করো, 5 পয়েন্ট সামথিং। এটা 5 পয়েন্ট সামথিং, এটা 1 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে কি হয় ফ্রেন্ডস? 1 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে সবচেয়ে কম। এটা 0 পয়েন্ট সামথিং। তাহলে তোমরা বলবে স্যার এটাই সবচেয়ে ছোট। আর বৃহত্তম বললে এটা সবচেয়ে বড়, 5 পয়েন্ট সামথিং। লব আর হরের ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করে দাও। ওকে? এটা কখন হবে? যেকোনো ক্ষেত্রে দিতে পারো। খেয়াল রাখবে লব যেন ছোট হয়। কখনো, কখনো দেখবে লব বড় হর ছোট, তখন উল্টা হবে। উল্টা বলতে ছোটটা হয়ে যাবে বড়, বড়টা ছোট। কিন্তু এটা নরমাল। লব ছোট, হ্যাঁ, হর বড়, তখন নরমাল প্রসেস।
একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, 2/3 অংশ জলপূর্ণ বালতির অবস্থায় বালতির ওজন 20 কেজি, খালি অবস্থায় বালতির ওজন। জলপূর্ণ বালতি বলতে ফ্রেন্ডস টোটালটা ভগ্নাংশের ক্ষেত্রে ফ্রেন্ডস জানো কি টোটালটার এক ভাগ ধরা হয় বা এক অংশ। এক অংশ জল আছে প্লাস কি আছে বালতির ওজন, শর্টকাটে লিখলাম দুইটা মিলে কত ফ্রেন্ডস 25। এবার জল আছে কত ফ্রেন্ডস, জল আছে 2/3 অংশ প্লাস বালতির ওজন কত কেজি 20 কেজি। ভগ্নাংশের ক্ষেত্রে টোটালটা এক অংশ ধরা এক অংশ। তাহলে আগে টোটাল জলপূর্ণ মানে এক ভাগ জল ছিল প্লাস বালতির ওজন দুটো মিলে 25। এবার 3 ভাগের 2 ভাগ 2/3 অংশ জল প্লাস বালতি দুটো মিলে। পার্সেন্টের ক্ষেত্রে যেমন আমরা টোটালটা 100% হিসেবে কাউন্ট করি, রিঅ্যাকশনে 1 কে টোটালটা ধরা হয়, রাইট? তাহলে টোটাল জল আছে মানে জলপূর্ণ মানে টোটাল সম্পূর্ণটা আছে, সম্পূর্ণটা মানে এক ভাগ। ডিফারেন্স করো ফ্রেন্ডস, এখানে বিয়োগ করো তাহলে বালতি বালতি ক্যান্সেল, এখানে 1 থেকে 2/3 যদি মাইনাস করো 1 থেকে 2/3 তাহলে 3 হবে লসাগু ফ্রেন্ডস, উপরে কত হবে কোনাকুনি গুণ 3 ওকে 3 মাইনাস 2 তার মানে 1/3। তার মানে 1/3 অংশ জলের ওজন কত ফ্রেন্ডস, 1/3 অংশ হচ্ছে জলের ওজন কত ফ্রেন্ডস, এখানে বালতি বালতি তো ক্যান্সেল, 1/3 অংশ জলের ওজন হচ্ছে 25 থেকে 20 মাইনাস করো 5। 1/3 অংশ মানে এভাবে বলতে পারো 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ জলের ওজন হচ্ছে 5 কেজি, কত গুণ 5 গুণ, তাহলে 3 ভাগ জলের ওজন কত 3 ভাগ, রাইট? তাহলে উপরের টা থেকে এটা মাইনাস করলাম, এই কাজটা মাইন্ডে সারেন, এই কাজটা মাইন্ডে সারেন। ওকে, 1 থেকে বালতি বালতি ক্যান্সেল, 1 থেকে টোটাল মানে 1 ভাগ, 1 থেকে 2/3 বিয়োগ করলে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, ওজন কত 5 কেজি। 1 ভাগের ওজন যদি 5 কেজি হয় তাহলে টোটাল জল ধরে 3 ভাগ, 3 ভাগের ওজন 15 কেজি। 3 ভাগের 1 ভাগের ওজন 5 হলে তাহলে 3 ভাগ 3 ভাগ 3 ভাগ মানে টোটাল জল ধরে 3 ভাগ, 3 ভাগের ওজন 15 কেজি। এবার এখানে যদি ধরো তাহলে টোটাল এনে 25 কেজি মানে জলপূর্ণ বালতির ওজন 25 কেজি, মানে জল আর বালতি দুটো মিলে হচ্ছে 25, জল আর বালতি দুটো মিলে হচ্ছে 25। তাহলে 25 কেজির মধ্যে ফ্রেন্ডস মন দিয়ে শুনে দুইটা জিনিস আছে, জল আর বালতি। তাহলে এই জল আর বালতির ওজন থেকে যদি জলের ওজনটা বাদ দাও তাহলে তোমরা অলওয়েজ স্যার বালতির ওজন হবে 10 কেজি, রাইট ফ্রেন্ডস? তাহলে 1 থেকে 2/3 বাদ দাও 1/3, 3 ভাগের 1 ভাগের ওজন হচ্ছে 5 কেজি, 3 ভাগের ওজন 15 কেজি। এটা হচ্ছে টোটাল জলের ওজন যদি 15 কেজি হয় তাহলে বালতির ওজন 10 কেজি, কেন দুটো মিলে 25 কেজি, রাইট? তাহলে খালি বালতির ওজন হবে 10 কেজি। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 8 সেমি ও আয়তন 292 পাই ঘন সেমি যদি হয়, 392 হয়, তাহলে আয়তন ক্ষেত্রফল কত? চোঙ কি হয় ফ্রেন্ডস, চোঙ মানে গোল লম্বা। চোঙের হচ্ছে আয়তনের সূত্র, আয়তন মানে ভিতরের জায়গাটাকে আয়তন বলে। চোঙের আয়তনের সূত্র হচ্ছে ফ্রেন্ডস পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই মানে 22/7, আর মানে হচ্ছে চোঙের ব্যাসার্ধ, এটাকে আর বলে, আর এইচ মানে ফ্রেন্ডস উচ্চতা। এটার আরেকটা হয় বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি শর্টকাটে লিখলাম বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় ফ্রেন্ডস 2 পাই আর এইচ, রাইট? ফর্মুলাগুলো মনে রাখবে, 3D তে ফর্মুলাগুলো মনে রাখলে নরমালি 3D এর অঙ্ক ইজি থাকে, রাইট? চলো, তাহলে আয়তন কত ফ্রেন্ডস 392 পাই, এটা আয়তন। তাহলে বাদিকে আয়তনের সূত্রটা দিয়ে দাও পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার কত জানি না, এইচ হচ্ছে ফ্রেন্ডস, এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে কত 8, তাই না? এটা আয়তন, বাদিকে আয়তনের সূত্র, তোমরা অলওয়েজ স্যার পাই পাই ক্যান্সেল, 8 দিয়ে যদি এটার ভাগ করো 4 8 32, সরি হ্যাঁ 7 72, 8 9 72, তাহলে স্কোয়ার সরাইলে রুট হবে, তাহলে 49 রুট ওভার কত 7। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ 7 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা হচ্ছে 8, গুণ করো 27 56, 56 দুগুণ 112 পাই। অপশনে পাই আছে, পাই এর মান বসাইলাম না, রাইট? 112 পাই। পার্শ্বতল বা বক্রতল 2 পাই আর এইচ, আর মানে ব্যাসার্ধ 7 আর এইচ মানে উচ্চতা 8, তাহলে গুণ করো 112 পাই, রাইট ফ্রেন্ডস? ওকে, এবার একটা জিনিস ফ্রেন্ডস, তোমরা অনেকে আমাদের পেইড কোর্সে যুক্ত আছো, কেউ যদি তোমরা পেইড কোর্সে যুক্ত নেই কিন্তু আমাদের গণিত চর্চার সঙ্গে যুক্ত হতে চাও, পিন কমেন্টও পেয়ে যাবে, এই নম্বরে তোমরা ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমাদের পেইড কোর্সে মানে ভর্তির সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার 8250041263, রাইট? তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে বাই।